আদিকাণ্ড রঘুরাজার দান কীর্তি। হয় রাম 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 জয় হরি, বুঝিলে সে কৃষ্ণ লইব বব পার তরি। আসেন মাগো সরস্বতী কুন্তেতে বসো, জিব্বাই অঙ্গে নৃত্য কর মা সরস্বতী মা। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুতে রাজ্য দিয়া গেল অমর নগর। পিতৃশ্রাদ্ধ করিলেন রঘু যশোদন, ব্রাহ্মণে দিলেন দান ছিল যত দন। অর্ধবক্ষ রঘুরাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জলপান করে। দিলীপ রাজা যখন রাজত্ব করত, অযুত বৎসর রাজত্ব করি, অযুত বৎসর মানে 10,000 বছর রাজত্ব করি, তখন পুত্রের রাজ্য দিই, তখন স্বর্গে চলে গেছে। এরপরে পিতার শ্রাদ্ধ ইয়া ধান দক্ষিণা রঘুরাজা মন মতো করি, তখন ঘরের মধ্যে মানে এমন কিছু নাই যে মৃত্তিকার পাত্রে মানে মাটির পাত্রে জলপান করে, এমন ধান দক্ষিণা করছে পিতৃশ্রাদ্ধে। বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কৈশ্যপ মুনির ঠাই করে উদ্যায়ন। গুরু গৃহে বসতি করিয়া বহুদিন, চতুষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ। গুরুরে দক্ষিণা দিতে করিল তাহারে, গুরুকে দক্ষিণা দিতে কহিল তাহারে। কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে। গুরু বলে অল্প মাগি কর বিবেচনা, 66 বিদ্যার দেহ 14 কোটি কোটি সোনা। দ্বিজ কহিলে নয় এই অসম্ভব কথা, মনে ভাবে এতে সুবর্ণ পাব কোথা। সবে বলে রঘুরাজা বড় পুণ্যবান, তার ঠাই আনে গিয়া মাগি স্বর্ণ দান। 7 দিবসর তরে নিয়ম করিল, গুরুকে বলিয়া শিষ্য বিদায় হইল। তখন দান দক্ষিণা শেষ রঘুরাজা। এই টাইমে একজন ব্রাহ্মণ আইছে, কইছে তুমি আমারে অল্প কিছু দান করো। তখন কইছে কি দান চাই? কইছে 66 বিদ্যার দেহ 14 কোটি সোনা। তখন কইলে এই অসম্ভব দান আমি কি করি? তখন 7 দিনের সময় দিই, গুরু চলে গেছে। 7 দিবসর তরে নিয়ম করিল, গুরুকে বলিয়া শিষ্য বিদায় হইল। বলছে 7 দিনের মধ্যে দিবার চেষ্টা করব, এই কথা বলি শিষ্য চলে গেছে। 7 পাঁচ ভাবিয়া সে দ্বিজ কিঞ্জন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। ব্রাহ্মণের নিষেধ নাই রঘুর দুয়ারে, উত্তরিল গিয়া সেই রঘু অন্তপুরে। মৃত্তিকার পাত্রেতে করিল জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে 14 কোটি স্বর্ণ দান। তখন কইল এ তো কিছুই নাই, মৃত্তিকার মাটির পাত্রে জলপান করতে আছে, এই 14 কোটি স্বর্ণ কিভাবে আনি দিব। হয় রাম দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাশু হইয়া, রাখিল ব্রাহ্মণে রঘুদ্বারেতে দেখিয়া। আপনি ফাঁকালে রাজা তাহার চরণ, বিধি বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। কম্পুর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করে ন করি পাদ সম্বাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবার দান। দেখিলাম গটি আছে যে দশা তোমারে, আপনার নাই কিছু কি দিবায় আমারে। তখন রঘুরাজা যখন ব্রাহ্মণ যখন আসে, তখন বসনের লাই সুন্দর তাম্বুল জোগাল করছে, কম্পুর মাল্য দি চন্দন দি জিগে, তখন খাদ্য অগ্র দি সুন্দর করে আদর সমাদর ব্রাহ্মণের করছে। তখন কইছে দে আমি তো তোমার কাছে আইসি কিছু দান দক্ষিণার জন্য, এখন তো আমি দেখি তুমি মাটির পাত্রে করে জলপান করতেছো, এখন তুমি কোত্থেকে আনি আমারে এ দান দিবা। তোমার দিন রাজা ধরণী অশেষ, অসহ্য তোমার দেখি মিত্র পাত্র শেষ।
তোমারও দিন রাজা ধরণীয় শেষ, অসহ্য তোমারও দেখি নিত পাত্র শেষ। দেখি তব দশা ডর লাগিল আমারে, এসেছি তোমার ঠাই ধন মাগিবারে। বলছে এখন আমি তোমার দশাতে আমার অন্তরে ডর লাগে, এখন আমি তোমার কাছে কিভাবে ধন ছামো মাগমু এটা আমি বলিও মানে আমি এখন বুঝতাম পারি না। ভূপতি বলে না তুমি কত সাউদন, যাহা মাগ তাহা দিব ঠাকুর বামন। শুনিয়া রাজার কথা দিজ বড় বলে, লাড়ু দিয়া যেমন বান্ডাও সাওয়ালে রে। রাজা বলে যে বা মাগ না করি বয়ান, বলিয়া না দিলে নাহি পাবো পরিত্রাণ। বুঝছে ছোট বাচ্চারে যেরকম একটা লাড়ু দি বুঝায়, লাড়ু দি এমন তো তুমি আমার বুঝালে, তুমি আমার এত দান থেকে দিবা, তোমার তো ভান্ডে কিছুই নেই, তুমি মাটির পাত্রে জলপান করতে আসো। বুঝছে তুমি যা চা আমি তা দেব, বলিয়া না দিলে নাই পাবো পরিত্রাণ। শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ। তখন শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র এই ভগবান বিষ্ণুরে স্মরণ করি তখন কানের মধ্যে হাত দিছে, কইছে আমি তোমার কাছে দান চাই 14 কোটি সোনা, তোমার সাক্ষাৎ আমি পাইতাম চাই। রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতকালে ধন দিব লইয়া যাও তুমি। এত বলি বামনে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনা দ্বার যেবা দিতে পারে, 14 কোটি কালি সুদিব তাহারে। জোড়ো হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেট মাতা করি রাজা ভাবিল আপদ, হেন কালে তোতা মনে আইল নারদ। তখন কইছে তোমার রাজ্যে 1 কোটি ধন নাই, এখন তুমি 14 কোটি ধন স্বর্ণ মুদ্রা কুতুন আমি তুমি ব্রাহ্মণের দিবা। তখন রঘুরাজা মাথা হেঁটো করি বসে বসে চিন্তা করতে আছে। এই সময় নারদ ঋষি আসি নারায়ণ নারায়ণ কইয়া উপস্থিত। খাদ্য অগ্র দিল রাজা বসিতে আসন, মণি বলে কেন রাজা বীরসবদন। রাজা বলে মহাশয় শুন কহি কথা, ব্রাহ্মণ চাহিলে দন আজি পাব কোথায়। লাগিলে ন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কই শুন হয় আপনি। বল কালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত সাবধান। তার পরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্র বরে, সবে সাজ যাইব কুবের দেখিবারে। শুনিয়া রাজার বাক্য সৈন্য অগণন, রণ সাজে এলো তরা করি আস্ফালন। তখন নারদ ঋষি কয় তুমি এত চিন্তা কেন করতে আসো, তুমি কুবেরের কাছে ধন মাগো, তুমি খুব দানশীল রাজা, তোমারে কুবেরেই ধন দিব। তখন রঘুরাজা কিছে রাজত প্রজারা আছে কুবের, তখন কইছে চলো সৈন্যর ঘরে লই, কইছে আমরা রণসাজে সাজি আমরা কুবেরের বাড়ির যাম। তখন সবাই মিলে কুবেরের বাড়ি চলছে। দুর্দর্শ সময়ে সবে ভীম পরাক্রম, রাজা দেশে আসি সবে করিছে বিক্রম। কটক সাজিল বাজে দ্বন্দ্ব বিভাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্রগণে। রণবাদ্য সারিদারে সৈন্যের সাজন, হঠাৎ কিসের লাগি এত আয়োজন। তখন কুবেরের দূত ছিল অযোধ্যা নগরে। তখন কুবেরে এই দূতেরে জিজ্ঞাসা কইছে এত বাদ্যযন্ত্র বাজাই সৈন্যস কেন, রঘুরাজা এভাবে আসতে আছে। তখন কইছে দেন ওর ধনের দরকার, হঠাৎ কিসের লাগি এত আয়োজন।
পাত্রমিতে বলে কি বেড়া ও সুদা ইয়া প্রমাদ পড়িবে কালী কুবির লইয়া কে আছে নিবোধ হেন কে আছে নিবোধ হেন বিরোধ বাধায় রণ রঘুষণে রণে ফসি পান দিতে চায় শুনিয়া দাইয়া দূত চলিল মণি কৈলাসে নারদ গিয়া কহিল তখনই কি কব কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া তোমার উপরে রঘু আসিছে সাজিয়া সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে 14 কোটি স্বর্ণ বিপ্র সে তাহারে। নারদ ঋষি ওই কুবেরের কাছেও কৈলাসে যায় নারায়ণ নারায়ণ কই, তখন এখানে কইছে রঘু রাজা আসে, তখন এক ব্রাহ্মণে তার কাছে 14 কোটি স্বর্ণ মুদ্রা চাইছে, এখন তার কাছে কিছুই নাই, হে খালি, তখন এখন তোমার কাছে হে আই উপস্থিত হইল। করপদ্ম কনাহি আছে তাহার ভাণ্ডারে বিমুখ যে বিপ্র পরে করিবারে নারে। এত যদি বলিল নারদ মহামুনি কুবের বলে নয় আমি পাঠাই এখনি সর্বকর্ম পরিহরি অনুসর শনে কুবের আপনি নিজে বারে ভারে গণে তারে ভারে এ স্বর্ণ যত রাখে থরে থরে রাতারাতি ফাটাইতে রঘু রঘু সরে আপনি কুবের ধন দিলে ন গনিয়া দ্রুত গিয়ে ভাণ্ডারেতে দিলে ফেলাইয়া জানাই রঘুরে নিদ্রা বঙ্গে দ্রুত আসি কুবের ফাটায়ে দেশে ধন রাশি রাশি শুনিয়া এই হেন কথা রঘুর উল্লাস প্রভাতে উঠিয়া দিজে করিল সম্বাস। তখন কুবেরের ধন রঘুর দূতেরা কইছে দেন তোমার ভাণ্ডারে কুবেরের ধন ফাটাই দিছে, তুমি আর চিন্তা করার লাগতো না। তখন পরের দিন প্রভাতে উঠি ব্রাহ্মণেরে সম্ভাষণ করি এই ধন দান করছে রঘু রাজা। বিনয়ে কয়েন রঘু ব্রাহ্মণ কুমারে ভাণ্ডার সহিত স্বর্ণ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মণি চইল 2 কান 14 কোটি মাত্র লব না লইব আন। তখন শ্রী বিষ্ণু বলি মুনি কান ছুঁইছে, তখন কইছে আমি 14 কোটি এই স্বর্ণ মুদ্রা লম, ইয়ার বেশি আমার আর কোনো প্রয়োজন নাই, ইয়া ভিন্ন অন্য ধনে নাই প্রয়োজন, তব সময় আদাতা আমি নাই রাজন। শুনিয়া দ্বিজের কথা গনিয়া তখন কোষা দক্ষে স্বর্ণ দিতে বলিল রাজন। শুনিয়া দ্বিজের কথা গনিয়া তখন কোষাধ্যক্ষে স্বর্ণ দিতে বলিল রাজন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া শত শত জনে বুঝে দিলেন বান্ধিয়া। পরম আনন্দে দ্বিজ লয়ে রাশি ধন উত্তরিল তরা করি গুরুর সদন। সাষ্টাঙ্গে প্রণাম করি আনন্দে তখন ধন লইয়া গুরুকে করিল সমর্পণ। শিষ্যের আনিতে হেরি 14 কোটি সোনা গুরু করে এত ধন দিল কোন জনা। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান করিলেন তিনি 14 কোটি স্বর্ণ দান। মুনি বলে বসি আমি গহন কাননে ধনরতে দস্যুগণ বধিবে জীবনে। এই ধন রাখো লই ইন্দ্রের ভাণ্ডারে যজ্ঞকালে যেন ধন আনি দে ন মরে। তখন কইছে এই ব্রাহ্মণ কইছে এই ধন যদি আমি এখন রাখি তাহলে দস্যু তো পাইয়া সময় আয় আমার তো সব ধন হরণ করি, এখন এই ধন আমি কোথায় রাখবো। তখন কইছে তুমি ইন্দ্রের ভাণ্ডারে নিয়ে রাখো, ইন্দ্রের ভাণ্ডারে রাখলে আর কোনো অসুবিধা হইতো না। শুনিয়া গুরুর বাক্য লইয়া সে ধন অমরাবতীতে যাত্রা করিল তখন। কাঞ্চনা লইয়া গেল ইন্দ্রের সদনে সভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া মনে। খাদ্য অগ্র দিয়া পরে দ্বিজের সুধায় কি লাগি এসেছ হেতা কহতো আমায়। দ্বিজ বলে গুরু পাঠাইল আমারে রঘু রাজা সনদান দিল ভারে ভারে। সেই মহামুনির ধন রাখ ভাণ্ডারে। এত বলি ধন তথা
রাখে মনি বরে। তখন ইন্দ্র কইছে তুমি কেন আসছো? কইছে দেন মনির ধন ফাটাইছে, এগুলা তোমার ভাণ্ডারে রাখবার লাই। তখন কইছে আচ্ছা ঠিক আছে। তখন এই মনির ধন ইন্দ্রর ভাণ্ডারে রাখি আইছে। বাসব বলে না বাবু সত্য কহ কথা, উচ্চ বৃত্তি করি শোনা পাইলে ন কোথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণ গুরু, আমাকে দিলেন রঘুরাজা কল্প তরু। রাম নাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘুনাম না কহি আমারে সাক্ষাৎ। রাম নাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘুনাম না কহি না কহি রঘুনাম না করিও আমারও সাক্ষাৎ। নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা রমি খেতে খেতে। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বদিবে জীবন। তখন ইন্দ্র কেছে না, তোমরা তোমরা যে জায়গায় থাকো সেই স্থানে তুমি ধন রাখো। এখন আমার কাছে যে ধন রাখার আনছো ইন্দ্রের ভাণ্ডারে, এখন আমার কোন সময় বুদ্ধি আমার জীবন নেই হরণ করি। রঘুরাজা খুব ধার্মিক হইলেও খুব যোদ্ধাশালী। তাহারে চিনিছি আমি বহুদিন হইতে, তার সমবীর নাই এই তিন জগতে। তখন ইন্দ্র কইছে তারে আমি বহুত দিন আগে তুমি চিনি, এর মতন বীর এই জগতে কেউ নাই। দন লইয়া বরদত্ত গেল গুরু ফাঁসে, গুরু বলে রাখ নিয়া পর্বত করে আসে। নিজ দন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহারা দন আইল তার ফাঁসে। হরে কৃষ্ণ। তখন এই দনগুলো যখন গুরু বলছে কইছে ধন নি কৈলাসে নি রাখি এলো। ইন্দ্র যখন রাখেন না তখন এত ধন তো আমি রাখতাম পারতাম না। আমি এখন যদি রাখি বাকি সময় এগুলো সব হরণ করে যাব চোর ডাকাইতে। তখন ইন্দ্র যখন রাখেন না ইন্দ্রপুরীর, তখন এবারে গুরু গেছে দেন এগুলা কৈলাস পর্বতে নি রাখো। তো কুবের হাসতে আছে, আমার ধন আমার তো নিছি, এখন আবাতে আমার কাছে আনছি এগুলো রাখার জন্য। গুরু বলে রাখো নিয়া কইলা ধন লইয়া বড় দত্ত গেল গুরু ফাঁসে। গুরু বলে রাখো নিয়া পর্বত কৈলাসে, নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে। গিয়াছে যাহারা ধন আইল তার ফাঁসে, রঘু ভূপতির যশ ত্রিভুবনে ঘোষে। রচিলেন আদিকাণ্ড পণ্ডিত কীর্তি বাসে।